প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর চতুর্থ অধ্যায় HTML এর উপর। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এটা একটা টেবিল যার HTML করতে হবে। তো এখানেও আমাদের নতুন কিছু বিষয় আমি অ্যাড করেছি, সেটা হলো দেখেন যে এখানে এই টেবিলের তিনটা রো আছে, এই একটা রো, এই একটা রো, এই একটা রো। তবে এখানে দেখেন এই ঘরটাতে দুইটা রো মিলে একটা ঘর হয়েছে। তো এইটাকে আমাদের কিভাবে HTML করতে হবে সেটা চলুন আজ শিখে আসি। তো শুরুতেই আমরা ডক টাইপ HTML লিখে নিলাম, ডক টাইপ HTML, এরপর HTML, এরপর হেড লেখা হয় মূলত টাইটেল লেখার জন্য, তাই হেডের পরে আমরা লিখব টাইটেল। টাইটেল হিসাবে এখানে আমরা একটা নাম ব্যবহার করব, আপনি ইচ্ছামতো লিখতে পারেন। যেহেতু আমরা টেবিলের HTML করছি তাই আমি এখানে টেবিল লিখে নিলাম। এরপর টাইটেল শেষ। মূলত টাইটেল লেখা হয় এই টাইটেল নেম অর্থাৎ নাম লেখার জন্য, আর টাইটেল যেহেতু হেডের একটা অংশ, যেহেতু টাইটেল শেষ তার মানে কি হেড শেষ। তবে আপনি এই হেডের অংশটুকু না করলেও হবে। এরপরে কি বডি মানে হলো HTML এর এই মূল অংশটা, মানে পুরো অংশটাকে বডি বলা হয়। তো বডির মধ্যে দেখেন প্রথমে আমাদের টেবিলের উপরে যেটা থাকবে সেটাকে ক্যাপশন বলা হয়। তো আমরা এখানে আমরা প্রথমেই লিখব ক্যাপশন। ক্যাপশনের মধ্যে দেখেন ক্যাপশন যেটা লেখা আছে তার নিচে একটা আন্ডারলাইন আছে, এর জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। এরপরে আমরা ওই লেখাটা লিখে দেব, তার মানে টেস্ট রেজাল্ট লিখলাম। লেখার পরে আমাদের যেহেতু আন্ডারলাইন তার মানে লেখাটার নিচেই, তার মানে লেখাটা শেষ করে তারপরে ইউ ট্যাগ শেষ করব, তারপরে আমরা ক্যাপশন শেষ করব। তার মানে ক্যাপশনটার মধ্যে ইউ ট্যাগ, তাই ইউ শুরু হয়ে ইউ শেষ হয়ে তারপর ক্যাপশন শেষ করলাম। এরপরে আমরা টেবিল তৈরি করব। তো দেখেন এই টেবিলটা তৈরি করার জন্য আমাদের টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমরা এখানে টেবিল, মনে রাখবেন টেবিলের আবার এই সাইজ আছে কিরকম, এই যে এই দাগটা মোটা চিকন করার জন্য, যার জন্য আমরা এখানে কি করব, টেবিল বর্ডার সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 1। তার মানে টেবিলের সাইজ হিসেবে আমি এখানে 1 নিলাম, আপনি এখানে 2, 3 নিতে পারেন, সমস্যা নেই। এবার দেখেন টেবিল তৈরি করার জন্য আমাদের তিনটা ট্যাগ ব্যবহার করা হয়, TR, TH, TD। তো এখানে দেখেন আমরা টেবিল তৈরি করব রো ওয়াইজ, সেজন্য আমাদের শুরুতেই TR লিখতে হবে। তো প্রত্যেকটা রোতেই দেখেন আবার দুইটা করে মানে কলাম আছে, তো দুইটা থাকতে পারে, অনেক সময় তিনটা থাকতে পারে, বিভিন্ন রকম। তো যাই হোক আমরা প্রথমেই TR শুরু করলাম, তার মানে টেবিল রো ওয়াইজ করব, সেজন্য TR শুরু। তবে TR শুরু করার পরে টেবিলের এই যে এই কলাম আর এই কলামের মধ্যে যে লেখাটা আছে সেটা লেখার জন্য হয় TH নাই TD ট্যাগ ব্যবহার করব। তো মনে রাখবেন যদি হেডিং আকারে থাকে তাহলে TH, আর যদি ডেটা আকারে থাকে তাহলে TD। তো এখানে দেখেন রোল নাম্বারটা হেডিং আকারে আছে, কিভাবে বুঝবো সেটা, যে রোলের নিচে অসংখ্য রোল নাম্বার আছে বা থাকবে, যেটার জন্য আমরা রোল লেখাটাকে হেডিং হিসাবে ধরছি। ঠিক জিপিএটাও ওই রকম, জিপিএর নিচে অসংখ্য জিপিএ থাকতে পারে, যার জন্য জিপিএটাকে আমরা হেডিং হিসাবে ধরবো, আর তার নিচে যে জিপিএ থাকবে সেটাকে আমরা TD হিসাবে ধরবো। তো দেখেন TR এর পর তাহলে ওই আমরা TH লিখলাম, লেখার পরে দেখেন রোল, এরপর TH শেষ, আবার দেখেন TH শুরু, এরপর কি আছে জিপিএ, তাহলে জিপিএ, এরপরে কি TH আবার শেষ করব। এবার দেখেন TR শেষ করব। তার মানে হলো যে আমাদের প্রথম রোটা শেষ, TR শেষ, TR শুরু করেছিলাম, রোটা শুরু হয়েছিল, তার মানে রোটার কাজ কমপ্লিট করলাম, TR শেষ করলাম। পুনরায় আমাদের পরের রোর কাজের জন্য আমরা আবার কি করব, TR শুরু করব। তাহলে আমরা আবার TR শুরু করলাম। এরপর দেখেন আমরা পরের লেখাগুলো লেখার জন্য TD ব্যবহার করব। কেন, ওই যে আগেই বলেছিলাম এটা তো হেডিং, তাহলে পরের লেখাগুলো কি টেবিল ডেটা, তাই TD। এরপরে আমরা 01 লিখলাম 01, এরপর TD শেষ। এবার দেখেন TD, তবে এখানে একটা কথা আছে, দেখেন এই যে TD মানে এই রোটা শুরু হলো, এই রোটা শুরু মানে এইটা পুরোটাই কিন্তু এই দ্বিতীয় রোর অংশ, তার মানে TD শুরু, কিন্তু এই 5.00 TD শেষ। কিন্তু কথাটা হলো এই যে এখানে একটা দাগ মিস আছে, তার মানে কি এ দুইটা ঘর দখল করেছে। তো মনে রাখবেন ঘর দুইটা হলো রো ওয়াইজ, তাহলে আমাদের এখানে রো স্পেন লিখে নিতে হবে, রো স্পেন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 2। কেন 2? কারণ যেহেতু দুইটা ঘর দখল করেছে তাই রো স্পেনের মধ্যে আমরা 2 ব্যবহার করলাম। এরপরে 5.00, তারপর TD শেষ।
মনে রাখবেন এই রো স্পেন্টে লেখা শুধু এই দুইটা ঘর দখল করেছে সেইটার জন্য। যদি কলাম ওয়াইজ দখল করতো তাহলে কল স্পেন, যেহেতু রো ওয়াইজ দখল করেছে তাই রো স্পেন সমান সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 2, যেহেতু 2 ঘর দখল করেছে। এরপরে 5.00 টিডি শেষ। এরপর দেখেন টিআর আবার শেষ করলাম, তার মানে কি এই রোটা আমাদের শেষ হলো। আবার দেখেন টিআর শুরু, এরপর দেখেন আবার টিডি। এইবার আমাদের এই 02 লিখতে হবে, তাহলে লিখলাম 02, এরপর টিডি শেষ। দেখেন আমাদের আর নেই, মনে রাখবেন এই 02 কিন্তু শেষ, এর কিন্তু আর এই কলাম এই রোতে কিন্তু আর কোনো ঘর নেই, কারণ এই 5.00 এই দ্বিতীয় রোর কাজ ছিল সেটা শেষ হয়ে গেছে এই পুরো ঘরের। সেজন্য এই 02-র সাথে যে রোটা সেটা কিন্তু এটা আর কাজে লাগবে না, মানে এটার কাজ হয়ে গেছে অলরেডি। এরপর দেখেন তাই আমরা টিআর শেষ করলাম, তার মানে আমাদের 3টা রোই কমপ্লিট। তো এইটা ছিল আমাদের টেবিলের কাজ। তাহলে টেবিল শুরু করেছিলাম, আমরা এখন কি করব, টেবিল শেষ করব। তবে অবশ্যই শুধু টেবিল লিখেই শেষ করতে হবে, টেবিল বর্ডার আর এখানে ব্যবহার হবে না। টেবিল শেষ, টেবিলটা কিসের অংশ ছিল, বডির অংশ। তাহলে এখন আমাদের বডি শেষ করতে হবে, আমরা এখন বডি শেষ করলাম। আর বডিটা পুরো বডিটাই হলো HTML, তাহলে আমাদের এখন HTML শেষের মাধ্যমেই আমাদের এই HTML শেষ হলো। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।